আচ্ছা রতন, আমি একটু বসতাম। আমার তাই করবি, দেখছো তো? এখন কাউয়ার স্কুলে যাব। সরি, মানুষের স্কুল ছোট বড় হয়ে এসব বদনাম বলতে হয় না। কাউয়ার স্কুল এই বড় হইছো না তুমি? আগে ছোটবেলায় বলছো, এটা বাদ দাও। সিদ্ধ, একটা কেক, একটা সন্দেশ। ইতিমধ্যে আমরা একটা চমৎকার ইন্টারভিউ দিয়ে দিলাম, সেটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। এই ভিডিওটা পাবো কিনা, কারণ সরকার চেঞ্জ হলে এই ভিডিও চেঞ্জ, এই জন্য আপাতত 10-15 দিনের মধ্যে এই সম্ভাবনা নাই, তার মানে পাইতে পারি। যাক, এটা একটা আমরা এক্সপেক্ট করতেই পারি যে 15 দিনের মধ্যে তো অন্ততপক্ষে চেঞ্জ হবে না। তো বিটিভির ভিডিওটা আমরা পাবো ইনশাআল্লাহ পাবো না? ইনশাআল্লাহ পাবো। বিটিভির আর্কাইভে থাকবে। যত যত খেতে পারবে, বাট এক কাপে বেশি খাওয়া ঠিক হবে না। ঠিক হবে না। দুপুরে তোমাদের জন্য কাচ্চি দেখবি কি জানো? প্রতিটা ইট, প্রতিটি দালান, প্রতিটি বালু, প্রতিটি গাছ, আশেপাশের বৃক্ষ লতা পাতা সবাই জানে যে প্রত্যেকটা মানুষ কিভাবে ছিল, এবং প্রত্যেকটি স্টুডেন্টদের সাথে মনে হচ্ছে যে প্রত্যেকের একটা ভালো সম্পর্ক ছিল। ও দাঁড়াই ছিলি? হ্যাঁ, আমরা সকাল 8টার থেকে না রে, অনেক রাত্রে থেকে। থ্যাংক ইউ বন্ধু, ঢাকা থেকে আসার জন্য। এই নাও তোমার গেঞ্জি। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক দিন পরে সেই স্কুলের ফিলটা পাচ্ছি। সেই 2004 সালের পরে এই যে সবাই একসাথে হওয়া, এটা অনেক বড়, ঈদের চেয়েও বেশি আনন্দ লাগতেছে। যাই হোক, আমারে কিন্তু বারবার এই ঝিলাম তোর কথা জিজ্ঞেস করতেছিল যে তানবীর ওরা সবার সাথে দেখা হয়েছে, তাদের মিসিং। আমি বলছি ওরা তো সকাল থেকে ঘুরতেছে টারতেছে, ডুববে। বলি নাই যে ওরা এলাকায় থাইকা 10টা বাজে ঘুম থেকে উঠছে। স্বাস্থ্য সচেতন খেয়ে দিয়ে এসেছি না, আমরা ইন টাইম, কিন্তু এই মাত্র র্যালি শুরু, আমরা আইসা করছি। ধরো এটা একটু ধরো, এই গেঞ্জিটা পরে নাও এখনই। এখন কেন জিজ্ঞেস করা হয় নাই? মার্ডারে এবার জবাব দিয়ে দাও। ক্রিকেট খেলতেছ? বল কর। ও সেই বল হইছে রে, আউট হইছে না? সময়টা 1999 সাল। ষষ্ঠ শ্রেণীতে প্রথম পা রাখি কেকে গভর্নমেন্ট ইনস্টিটিউশনে। 1942 সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি খুবই জনপ্রিয় এবং নাম্বার 1 স্কুল মুন্সিগঞ্জের মধ্যে। আজকে 83 বছর পূর্তিতে আমরা করতে যাচ্ছি কেকে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের পুনর্মিলনী, যেখানে 1942 সাল থেকে শুরু করে 2004, 5, 6, 7, 8 এভাবে 2024 সাল পর্যন্ত যারা পাশ করে গিয়েছেন তাদেরই একটি মিলন মেলা। চলেন আজকের ব্লগটি শুরু থেকে শুরু করা। র্যালি অনুষ্ঠিত হবে, তো সবাই র্যালির জন্য প্রস্তুতি নিচ্ছে। এই র্যালিটা সকাল 8টায় হওয়ার কথা ছিল, এখন হচ্ছে 9:30 বাজে, 1 ঘন্টা লেট। যাই হোক, আজকে পুনর্মিলনী অনুষ্ঠান 2025 এবং সকল ব্যাচ সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক, কেকে স্কুলের মিলন মেলা সফল হোক, 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 সফল হোক বলো, সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। কেকে স্কুলের ছাত্রদের পুনর্মিলন সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। ভালো আছে রাজীব? আমাদের হচ্ছে উনি প্রাক্তন চেয়ারম্যান মুন্সিগঞ্জের, এবং স্যার আমাদের কেকে স্কুলের গর্ব। আর উনি হচ্ছে আমার ফ্রেন্ডের বাবা, ঝিলামের আপা। প্রতিটা মানুষ চায় যদি আবার স্কুলে ফিরে আসতে পারতাম। সেই ফিরে আসাটা এখন পুনর্মিলনীর মাধ্যমে সবাই কিন্তু আসতে চাচ্ছে। আমার বন্ধু শুভন, টিচার, বেস্ট টিচার মুন্সিগঞ্জে। 21 বছর পর বন্ধু রাজীবের সাথে দেখা, আমি আসলে খুবই আনন্দিত, বিমোহিত সবাইকে দেখতে পেরে। আমি আসলে এই দিনটার প্রতীক্ষায় ছিলাম অনেক দিন।
রাজীবকে অসংখ্য ধন্যবাদ, একটা গ্রুপের মাধ্যমে সবাইকে একসাথে যুক্ত করেছে, এই জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ। 2004 ব্যাচ, আলহামদুলিল্লাহ। শুভন খুবই পরিশ্রমী একটা ছেলে এবং ও বর্তমানে টিচার। আমাদের রেলি শুরু হচ্ছে, সবাই এখন কিন্তু বের হয়ে যাচ্ছে। যাই হোক, ড্রেসটা চেঞ্জ করে নিলাম, ওরা সকাল থেকে ওয়েট করতেছিল। এই না হলে বন্ধু কালকে থেকে ওয়েট করতেছে যে এই ড্রেসগুলো এদিক দিয়ে গেছে। বন্ধু ভিডিও হইতেছে, তারা হাট ভিডিও হয়ে গেছে। আর আমি চা নিয়ে আসি বন্ধু, তুই অনেক দূর থেকে এসেছিস, তো চা নিয়ে আসি। আছে না, ও কিন্তু চা নিয়ে আসতেছে। আমি একটু গোলাগুলি করলাম। মিলন মানেই তো আনন্দের। আমাদের এখানে তো বিশাল 67 বছরের পুনর্মিলনী এবং ওপেন করে দেওয়া হয়েছে, সেই আমাদের সিনিয়ররা জুনিয়ররা মিলে একটা বিশাল আয়োজন। জীবন্ত সাক্ষী সেই আম গাছ এখনো দাঁড়িয়ে আছে, সে জানে এই সমস্ত স্মৃতিগুলি, যারা সেই 90 সাল থেকে, যারা সেই 80 সাল থেকে, 60 সাল থেকে যারা পড়ে আসছে, তাদের সেই স্মৃতিগুলি আম গাছ জানে। সেই আম গাছকে আমরা এখনো জায়গায় সবাই বলে আমাদের স্মৃতির একজনই আছে, সে হলো আমাদের আম গাছ। আসলে সবার স্মৃতি সব জায়গায়, এই স্কুলের প্রতিটা ইট, প্রতিটি দালান, প্রতিটি বালু, প্রতিটি গাছ, আশেপাশের বৃক্ষ লতাপাতা, সবাই জানে যে প্রত্যেকটা মানুষ কিভাবে ছিল এবং প্রত্যেকটি স্টুডেন্টদের সাথে মনে হচ্ছে যে প্রত্যেকের একটা ভালো সম্পর্ক ছিল। সেই আগের রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি, যখন স্কুল ছুটি হইতো কয়টায়, 4টায়, এই জায়গায় ছেলে আর মেয়েরা যাদেরকে ছুটি দিত, তখন কি করতি তুই? তখন তো আমরা চিন্তা করতাম 5 মিনিট আগে দৌড়ে এসে, ওই সময় তো মেয়েদেরকে আগে ছুটি দিত। রতনে অজু করে মসজিদে ঢুকে যাইত, অনেক ভালো। আমরা ভাবতাম চিন্তা করতো মেয়েরা যাক, তারপর আমরা যাব, আমরা যাই নাকি সবার শেষে আসতাম। আর অভি তো স্কুলতে বলতো যে আমি আধা ঘন্টা পরে বেরোবো, ওরা আগে যা। না, স্কুল ছুটির পরে আধা ঘন্টা পড়াশোনা করতো ক্লাসে বসে। খুবই ভদ্র ছিল। দলের মিলন মেলা সফল হোক, 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 সফল হোক। যারা প্রয়াত হয়েছে শিক্ষক এবং ছাত্র, তাদের স্মরণে দোয়া পরিচালনা। এটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলির একটা জায়গা, যেখানে আমরা দাঁড়িয়ে অ্যাসেম্বলি করতাম। ইতিমধ্যে আমরা একটা চমৎকার ইন্টারভিউ দিয়ে দিলাম, সেটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। এই ভিডিওটা পাবো কিনা, কারণ সরকার চেঞ্জ হলে এই ভিডিও চেঞ্জ, এই জন্য আপাতত 10-15 দিনের মধ্যে এই সম্ভাবনা নাই, তার মানে পাইতে পারি। যাক, এটা একটা আমরা এক্সপেক্ট করতেই পারি যে 15 দিনের মধ্যে তো অন্ততপক্ষে চেঞ্জ হবে না। তো বিটিভির ভিডিওটা আমরা পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পাবো না? ইনশাআল্লাহ পাবো। বিটিভির আর্কাইভে থাকবে। আর্কাইভে আমরা এখন কাউয়ার স্কুলে যাব। সরি, মানুষের স্কুল ছোট বড় হয়ে এসব বদনাম বলতে হয় না।
কাউয়ার স্কুল এই বড় হইছো না তুমি, আগে ছোটবেলায় বলছো, এটা বাদ দাও। এটা এখন আর আমরা এই যে চলে আসছে কাউয়ার স্কুল কেন বলতাম আমরা? কারণ আমরা কাকের মতো চিল্লাচিল্লি করতাম। কারণ এটা প্রত্যেকটা জানালা কাউয়ায় ঠোকরায়া ভাইঙ্গা ফেলছিল। এই স্কুলে আমার শাশুড়ি পড়াশোনা করছে, ভাবা যায়? শাশুড়ি? এই যে স্কুল, আল্লাহ, আমার শাশুড়ি তো মালপাড়া থাকতো তবে এলাকায়। আমার ওই যে পায়ে সমস্যা ছিল, চিন্তা করছিলাম তো আসতে পারবো না, তো কালকে রাতেরটা দিয়ে একটু ভালো লাগতেছে। কিন্তু নাস্তা কি কি দিছে? কফি কি কমপ্লিমেন্টারি? হ্যাঁ, কফি কমপ্লিমেন্টারি, তুমি যত খুশি তত খেতে পারবে, বাট এক কাপে বেশি খাওয়া ঠিক হবে না। খাওয়া ঠিক হবে না। দুপুরে তোমাদের জন্য কাচ্চির ব্যবস্থা আছে। ও কাচ্চি, মানে কাচ্চির নামটা শুনলে লাঞ্চ কি রে, মেনু কি? কাচ্চি বুফে, ঠিক আছে? সবাই আছে বুফে স্টাইলে নিবে সবাই যার যার মতো, জাস্ট লাইক 3 ইডিয়টস। তোমরা দেখেছো না ওই যে এভাবে হেঁটে হেঁটে যায়, ঠিক এইভাবে বুফে স্টাইলে নিয়ে আসবে তোমাদের খাবার। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা ফাগুনে তোর আমের মনে রানে পাগল করে মরি হায় হায় রে, ও মা ফাগুনে তোর আমের মনে গ্রানে পাগল করে। আমি কি দেখেছি মধুর হাসি সোনা। 62 ব্যাচের জনাব মোহাম্মদ মমিনুল হক গাজী ভাইকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার জন্য। এই অনুষ্ঠান পরিচালনা এবং এই অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করছি আমি। আমাকে যে সম্মান দেওয়া হলো সেই সম্মান আমি চিরদিন আপনাদের কাছে ঋণী হয়ে থাকলাম। 1150 কি কি হচ্ছে? কাচ্চি, রোস্ট, জালি কাবাব, বোরানি, চাটনি, বুফে নাকি ওয়ান পিস? না প্লেট সার্ভিস। ফ্রি সার্ভিস। অ্যারেঞ্জমেন্ট বিশাল এক আয়োজন, যেটাতে থাকবে কাচ্চি, বোরহানি, জালি কাবাব এবং চিকেন রোস্ট, সব কিছু মিলে অন্যরকম একটা পরিস্থিতি এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। আচ্ছা, আপনারা এখন কি জন্য দাঁড়াইছেন লাইনে? আমরা এখন সবাই মিলে আনন্দ করেছি, এখন আমরা একটু ক্ষুধা পেয়েছে, এখন খাবার বিতরণ করবে, খাওয়া দাওয়া শেষে আবার আমাদের আনন্দ শুরু হবে। আমরা আসলে কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য লাইনে দাঁড়াইছি। আমরা খাবারের জন্য দাঁড়াইছি, যথারীতি খাবারের পর আবার নিয়মিত প্রোগ্রাম শুরু হবে। আমরা রিলিফের জন্য দাঁড়াইছি। আমাদের নামাজের কথা জিজ্ঞেস করলে বলতাম পড়ছি, কিন্তু কখন পড়ছি এটা আবার মনে মনে বলতাম, এর আগের রাকাত পড়ছি, 2 দিন আগে পড়ছি, এটা মনে মনে বলতাম, আর এইভাবে বলতাম জি পড়ছি। আদমের মসজিদ, সোনারের জোড়া মঠ, রাধা মনে মনে বলতাম যে আল্লাহ মাফ করে দাও। গির্জা, জগন্নাথের মন্দির, ভাগ্যকুল জমিদার বাড়ি, নামাজের কথা জিজ্ঞেস করলে আপনি কি বলতেন? ঈশ্বরের প্রত্নতাত্ত্বিক বৌদ্ধ মন্দির ও স্তূপ এবং রঘুরামপুরের মধ্যে অন্যতম। এছাড়াও মুন্সিগঞ্জে রয়েছে মসজিদ, মন্দির সহ অনেক নিদর্শন, যা পলাশ আমাদের সেই আগে থেকে আকর্ষণ কথা করে। কম বলে, এখনো দেখতেছি ও কথাই বলে না। শিক্ষা একটি আমরা বলবো আগামী আরো সুন্দর ও সমৃদ্ধ। মুন্সিগঞ্জ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা। এটি প্রাচীন বিজ্ঞাপন নামে পরিচিত ছিল। আসসালামু আলাইকুম, খাবার কেমন হয়েছে? কেমন লাগতেছে আজকের অনুভূতিটা? আপনার কেমন লাগতেছে আজকে? অপূর্ব, মানে এটা প্রাণের অনুষ্ঠান, প্রাণের মেলা, মানে এত ভালো লাগতেছে, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। থ্যাংক ইউ। জি
খাওয়ার সময় ডিস্টার্ব করলাম। কেমন লাগতেছে আজকের প্রোগ্রামটা? এবং প্রোগ্রাম খুবই সুন্দর হয়েছে, আর একটু সিস্টেমেটিক হলে আরও ভালো হতো। মনে হলো মায়ের কোলে ফিরে এসেছি, মনে হলো জীবনের শুরুতে ফিরে গেছি, মনে হলো জীবনকে আবার শুরু করা যায় এমন একটা অবস্থায় ফিরে এসেছি। আপনার ব্যাচ কত ছিল? 81। ঠিক আছে, সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন লাগতেছে? একটু অনুভূতি ব্যক্ত করলে ভালো হতো। 46 বছর আগে চলে গেছি। আলহামদুলিল্লাহ, এর পুনর্মিলনীতে আমরা খুব ভালো আছি এবং ভালো দিন কাটাচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ জানিয়ে খুবই ভালো লাগছে যে অনেক দিন পরে বন্ধু বান্ধব সবাই একত্রিত পেরেছি এবং একটা সুন্দর আয়োজন হয়েছে। এই ধরনের আয়োজন নর্মালি হয় না, শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে। ধন্যবাদ। কিন্তু ওই যে খাবারের লাইনটা আছে না, আগাচ্ছে না। মানে লাইনটা আরো, আমার মনে হয় বুথ আরো কিছু বাড়াইলে ভালো হতো। অবশ্যই অবশ্যই অবশ্যই। এখন তো 4টা বুথ দিছে, 10টা বুথ লাইনের মাঝখানে লোক ঢুকে তাহলে সুন্দর হতো। থ্যাংক ইউ। কেমন লাগতেছে? বন্ধুত্বের অন্যতম সংস্কারক ও দীপঙ্করের জন্ম এই মুন্সিগঞ্জের। এটি মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রজীবনী গ্রামে অবস্থিত। বজ্রজীবনী গ্রামটি প্রাচীনকালে দীপঙ্করের একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল। 980 খ্রিস্টাব্দে মতান্তরে 982 খ্রিস্টাব্দে অতীশ দীপঙ্কর জন্মগ্রহণ করেন। এই ভিটাটি পণ্ডিতের ভিটা নামে সবার কাছে পরিচিত। এখানে খুব সুশৃঙ্খলভাবে খাদ্য বিতরণ করতেছে। একদিকে হচ্ছে রোস্ট দিচ্ছে, একদিকে কাচ্চি দিচ্ছে, একজন হচ্ছে সালাদ দিচ্ছে। চমৎকার একটা পরিবেশনা, যেটা হচ্ছে খুব সুন্দরভাবে কাচ্চি প্যারাডাইস থেকে আনা হয়েছে। এই হচ্ছে প্লেটারটা, থেকে তানভীর ডেডিকেটেড এই খাবারের ইয়ের মধ্যে আছে। বলেন আর আপনার অনুভূতি বলেন। আমার 99 ব্যাচ এবং আজকের এই আয়োজনে আমি অভিভূত, মুগ্ধ, এক কথায় ভাষাহীন। আপনার স্কুল জীবনের একটা সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন। স্কুল জীবনের একটাই সংক্ষিপ্ত স্মৃতিচারণ করতে চাই, সেটা হলো যে জাতীয় সঙ্গীতের পরেই যখনই আমরা নুর আলম স্যারের হাতে মাইর খেতাম খুব ভালো লাগতো। আপনার কেমন লাগতো যখন স্যার পেপসি খাওয়াইতো? নুর আলম অসম্ভব ভালো লাগতো, এটা অত্যন্ত মধুর স্মৃতি আমাদের জন্য। আমরা গত 15-16 বছর এই বিষয়ে সবসময় কথা বলি এবং নুর আলম স্যারের এই পেপসি খাওয়াটা আমরা অত্যন্ত মিস করি। সব বন্ধু বান্ধব, সকল বড় ভাই সবাই, এটা আমাদের স্কুলের একটা ইউনিক বিষয়। আমরা এটা সব জায়গায় গল্প করি, এটা আমাদের অত্যন্ত গর্বিত করে। থ্যাংক ইউ। আপনি কি কেক স্কুলে সবসময় ঝালমুড়ি বেচেন না আজকে আসছেন? আমি প্রতিদিন গিয়ে বেশি কেক স্কুলে। জি। এখানকার স্টুডেন্টরা ঝালমুড়ি খেয়ে কি টাকা টোকা দেয় সবাই? হ্যাঁ, সবাই দেয়। মাশাআল্লাহ। এই যে দেখেন, আমরা যখন ছিলাম উনি ছিল না, কিন্তু এখন আসছে। আমাদের সময় ছিল নান্টু ভাই, নান্টু ভাইয়ের ঝালমুড়ি আর চটপুরি আমরা খাইতাম। কেমন লাগতো তোর? অনেক ভালো লাগতো, কিন্তু টাকা দিতাম মাঝে মাঝে দিতাম না। মাঝে মাঝে দেওয়া হইতো, মাঝে মাঝে দেওয়া হইতো না। নান্টু ভাইয়ের পাইলে হাত পা ধরে মাপ চাইতে হবে, ভাই টাকা টোকা মাঝে মাঝে দিছি, দেই নাই। ভাই খুবই ভালো লাগছে ভাই এখানে এসে। আর সবচেয়ে ধন্যবাদ যারা বড় ভাইরা যারা এই আয়োজন করছে ভাই। কেক স্কুলকে ভালোবাসি। প্রাক্তন রানিং ব্যাচ কত? 2011 ভাই। মাশাআল্লাহ, খুব সুন্দর। তো সবার দেখে ভালো লাগতেছে ভালো লাগতেছে ভাই। আবার যাতে প্রত্যেক বছর এই ধরনের প্রোগ্রাম হয় ভাই। তাদেরকে সফল বিজয়ী হিসেবে আমি ছেলে মেয়েকে রাজীব স্যারের সাথে। আসসালামু আলাইকুম। আর ভালো আছেন? অজিত স্যার, স্যার তো দুপুরের খাবারের বিরতি রয়েছে, এর আগে আমরা হাফে নেওয়ার সময় পাবো। আমি সবার আবার দৃষ্টি আকর্ষণ করব। হাইলি ক্লাস যাবেন, পুরো অমৃত। আরে মামা, নান্টু ভাইয়ের সেই মশলা এই যে আমার হাতে, আর এই যে পাইভ আইসক্রিম আমার পাতে, কত সালে এটা মিশিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই হয় সেই স্বাদ। তোমার কেমন লাগতেছে বেবি? অসাধারণ অসাধারণ। বন্ধু, তুমি আইসক্রিমটা কালারটা দেখো, এটা তেঁতুল আইসক্রিম, বুঝছো? অভি কেমন লাগতেছে? অসাধারণ। এই যে হচ্ছে আমাদের নান্টু ভাই। নান্টু ভাই অনেক সময় চটপটি খাইছি আমরা, টাকা টোকা দেই নাই, মাপসাপ করে দিয়েন। মাপ করছেন তো নাকি? না, মাপ কোনো দাবি টাবি রাখা, কোনো দাবি দুবি নাই। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন। দাবি দুবি আছে, আমরাও আপনার জন্য দোয়া করি। ঠাট্টা মস্কারি করে সবাই
বিশেষ করে এই যে এই ছেলেটা আমাকে 2004 বেশ যারা আছে সবাই মাফ করে দেন ধর এটা চটপটিটা খাই এই যে নান্টু ভাইয়ের সেই 2 টাকা না 5 টাকা দিয়ে খাইতাম না আমরা ওই সময় 2 টাকা 5 টাকা দিয়ে শুরু করছিলাম এখন কত এখন এই যে ভাই 20 টাকা হয়ে গেছে যাই হোক একটু খেয়ে দেখি সেই স্বাদটা আছে নাকি বিসমিল্লাহ সেই অরিজিনাল টকের যে ফ্লেভারটা টক খেয়ে খেয়ে বলতাম আর একটু টক দেন টক হয় নাই হ্যাঁ সেই জিনিসটা কিন্তু এখনো আছে অরিজিনাল তেঁতুল ইউজ যে করে বোঝা যায় কোনো আর্টিফিশিয়াল কিচ্ছু নাই তো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সেই ছোটবেলার স্বাদটা ধরে রাখছেন সলিড ছোটবেলার আইসক্রিম রে দিয়া মশলা দিয়া খাইতাম মিশাই দিত এই যে মশলাটা এই মশলা দিয়ে এইভাবে নিয়ে অমৃত হ্যাঁ ভালো